পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গণিত বইয়ের পৃষ্ঠা 48-এর সমাধান। এখানে বলছে সবচেয়ে ছোট কোন সংখ্যা 9 ও 12 দ্বারা বিভাজ্য। তো সবচেয়ে ছোট কোন সংখ্যা 9 ও 12 দ্বারা বিভাজ্য, এটি হবে 9 ও 12 এর লসাগু, অর্থাৎ এখানে বলছে ছোট সংখ্যা, তার জন্য হবে লসাগু। তো আমরা লিখব 9 ও 12 এর লসাগুই হবে সবচেয়ে ছোট সংখ্যাটি সবচেয়ে ছোট সংখ্যাটি যা 9 ও 12 দ্বারা বিভাজ্য, দ্বারা বিভাজ্য। তো এখন আমরা 9 ও 12 এর লসাগু বের করে দিব। 9, 12 এইভাবে মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগুটি বের করে দিব। এখানে 9 কে এবং 12 কে 3 দ্বারা ভাগ যাবে, সবসময় মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। 9 কে 3 দ্বারা ভাগ করলে হবে 3, তারপর 12 কে 3 দ্বারা ভাগ করলে হবে 4, তো আর ভাগ যাবে না, তাই লসাগুটি হবে, লিখব নির্ণেয় লসাগু সমান 3 গুণ 3 গুণ 4, 3 গুণ 3 গুণ 4, তো কত হয়? 3 3 হয় 9, 9 4 হবে 34, 4 9 34, অর্থাৎ 36 সংখ্যাটি 9 এবং 12 দ্বারা বিভাজ্য একটি সবচেয়ে ছোট সংখ্যা। তো এই জন্য লিখব উত্তর 36। তো তারপর দেখব 48 পৃষ্ঠারই 10 নং প্রশ্নটি। 10 নং প্রশ্নে বলছে পঞ্চম শ্রেণীর 18 জন ছেলে ও 27 জন মেয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য সর্বনিম্ন কতটি চকলেট লাগবে। বলছে সর্বনিম্ন কতটি চকলেট লাগবে, এই কথাটা আমাদের নোট করতে হবে। তার জন্য আমরা লিখব 18 ও 27 এর লসাগু। যখন বলবে সর্বনিম্ন তখন অবশ্যই লসাগু করতে হবে। তোমরা লিখব 18 ও 27 এর লসাগুই হবে সর্বনিম্ন চকলেটের সংখ্যা। লসাগুই হবে সর্বনিম্ন চকলেটের সংখ্যা এখানে হবে চকলেটের সংখ্যা। তো এইবার আমরা 18 এবং 27 এর লসাগু বের করে দিব। এখানে 18, 27 এইভাবে আমরা মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করে লসাগুটি বের করে দিব। তুমি 18 এবং 27 কে মৌলিক সংখ্যা হচ্ছে 3 দিয়ে ভাগ করা যাবে। 3 দিয়ে 18 কে ভাগ করলে হবে 6, 3 দিয়ে 27 কে ভাগ করলে হবে 3 নং 27, 9 হবে। তারপর আবারও ভাগ যাবে 3 দিয়ে 6 কে ভাগ করলে হবে 2, 3 দিয়ে 9 কে ভাগ করলে হবে 3, তো আর ভাগ যাবে না, তাই বাইরের সংখ্যাগুলোর গুণ করে দিব, তাহলেই লসাগুটি বের হবে। লিখব নির্ণেয় লসাগু সমান 3 গুণ 3 গুণ 2 গুণ হবে 3 সমান কত আসে? 3 3 9, 9 দিয়ে 18, 3 18 হবে 54, এখানে হবে 54, অর্থাৎ 54টি চকলেট, সর্বনিম্ন 54টি চকলেট 18 জন ছেলে ও 27 জন মেয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া সম্ভব। তো লিখব উত্তর 54টি চকলেট। এটাই হচ্ছে 10 নং প্রশ্নটির সমাধান, 54টি চকলেট। 11 নং প্রশ্নের সমাধান। 11 নং প্রশ্নে বলছে যে সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে 22টি আম ও 66টি লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। তো এখানে বলছে যে সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে, এই কথাটি আমাদের বুঝতে হবে। যখন সর্বাধিক বলবে বা সর্বোচ্চ বলবে তখন অবশ্যই যতটি সংখ্যা দেওয়া থাকবে সবগুলোর গসাগু করতে হবে। তো এখানে রয়েছে 22টি আম ও 66টি লিচু, তো 22 এবং 66 এর গসাগুই হবে সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা। আমরা লিখব 22 ও 66 এর গসাগুই হবে সর্বাধিক শিক্ষার্থীর বা সর্বোচ্চ শিক্ষার্থীর সংখ্যা। সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা। তো এখন আমরা 22 এবং 66 এর গসাগু বের করে দিব। 22 এবং 66 যেহেতু দুইটা মৌলিক সংখ্যা, তাই আমরা প্রথমে যেহেতু দুইটা জোড় সংখ্যা, তাই মৌলিক সংখ্যা হিসেবে আমরা 2 দিয়ে ভাগ দিতে পারি। তো 2 দিয়ে ভাগ দিলে 2 দিয়ে 22 কে ভাগ করলে হয় 11, এবং 2 দিয়ে 66 কে ভাগ করলে হবে
33, এখানে হবে 33 দিয়ে 66। তো আবারও দুইটি সংখ্যাকে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ যায়, যেটা হচ্ছে 11। 11 একটি মৌলিক সংখ্যা। 11 দিয়ে 11কে ভাগ করলে হবে 1, এবং 11 দিয়ে 33কে ভাগ করলে হবে 3। তো আর ভাগ যাবে না, তাই পাশের দুইটি সংখ্যার গুণফলই হবে গসাগু। তো লিখব নির্ণেয় গসাগু সমান, নির্ণেয় গসাগু সমান 2 গুণ 11 সমান হবে 22। অর্থাৎ 22 জন শিক্ষার্থীর মধ্যে 22টি আম এবং 66টি লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। তো লিখব সুতরাং ফলপ্রাপ্ত সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা, ফলপ্রাপ্ত সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা, সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা 22 জন, 22 জন। তো এটি হচ্ছে উত্তর। তো উত্তর লিখব উত্তর 22 জন। তো এটি ছিল মূলত 48 পৃষ্ঠার 11 নং প্রশ্নটির সমাধান। 12 নং প্রশ্নের সমাধান। 12 নং প্রশ্নে বলছে একটি রাস্তায় 12 মিটার পর পর গাছ ও 20 মিটার পর পর ল্যাম্পপোস্ট আছে। রাস্তার শুরুতে গাছ এবং ল্যাম্পপোস্ট পাশাপাশি থাকলে কত মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় পাশাপাশি থাকবে? তো এটির ক্ষেত্রে আমাদের বলছে যে পুনরায় কখন আবার একসাথে থাকবে, তার জন্য 12 মিটার এবং 20 মিটারের লসাগু বের করতে হবে। যখন পুনরায় বলবে একসাথে বা পুনরায় কখন একত্রে থাকবে, তখন অবশ্যই আমাদের লসাগু করতে হবে। তো লিখব 12 ও 20 এর লসাগুই হবে গাছ ও ল্যাম্পপোস্ট, গাছ ও ল্যাম্পপোস্ট একত্রে থাকার দূরত্ব। একত্রে বা পুনরায় একত্রে থাকার, এখানে পুনরায় কথাটি উল্লেখ করব, পুনরায় একত্রে থাকার দূরত্ব। তো এইবার আমরা 12 এবং 20 এর লসাগু বের করে দিব। লিখব 12, 20। এইভাবে আমরা ভাগ প্রক্রিয়াতে, অর্থাৎ মৌলিক সংখ্যা দ্বারা প্রত্যেকবার ভাগ করে লসাগুটি বের করে দিব। তো 2 দিয়ে দুইটাকে ভাগ যাবে। 2 দিয়ে 12কে ভাগ করলে হবে 6, 2 দিয়ে 20কে ভাগ করলে হবে 10। তো আবার যাবে 2 দিয়ে 6কে ভাগ করলে হবে 3, 2 দিয়ে 10কে ভাগ করলে হবে 5। তো আর ভাগ যাবে না, তাই আমাদের এই যে বাইরের যে সংখ্যাগুলো আসলো এগুলোর গুণফলই হবে লসাগু। তো লিখব নির্ণেয় লসাগু সমান, নির্ণেয় লসাগু সমান 2 গুণ 2 গুণ 3 গুণ হচ্ছে 5। তো সবগুলো গুণ করে দিই। 2 2 এ 4, 4 3 এ 12, 5 12 হচ্ছে 60। অর্থাৎ 60 মিটার হবে। 60 মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট একত্রে থাকবে। তো আমরা লিখব পুনরায় একত্রে থাকবে, পুনরায় গাছ ও ল্যাম্পপোস্ট একত্রে থাকবে 60 মিটার পর। একত্রে থাকবে অর্থাৎ শুরুতে একবার একত্রে থাকবে, তারপর 60 মিটার পর একত্রে থাকবে। তাই লিখব পুনরায় গাছ ও ল্যাম্পপোস্ট একত্রে থাকবে 60 মিটার পর, 60 মিটার পর। তো এটাই হচ্ছে উত্তর। লিখব উত্তর 60 মিটার। তো এটি ছিল মূলত 48 পৃষ্ঠার 12 নং প্রশ্নটির সমাধান। 13 নং প্রশ্নের সমাধান। 13 নং প্রশ্নে বলছে 3টি ঘন্টা একত্রে বাজার পর যথাক্রমে 15, 20, 25 মিনিট অন্তর বাজতে লাগলো। প্রথম প্রশ্নে বলছে কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে। তারপর দ্বিতীয় প্রশ্নে বলছে ঘন্টা 3টি দুপুর 1টায় বাজার পর পরবর্তীকালে কোন সময় পুনরায় একত্রে বাজবে। তো প্রথমে বলছে যে কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে। তো আমরা এখানে লিখব 15, 20 এবং 25 মিনিটের লসাগু করতে হবে। তো কারণ হচ্ছে যে কতক্ষণ পর পুনরায় একত্রে বাজবে, তার জন্য বা একসঙ্গে বাজবে, তাই আমাদের অবশ্যই লসাগু করতে হবে। তো লিখব 15, 20, 25 এর লসাগুই হবে ঘন্টাগুলো পুনরায় একসাথে বাজার সময়। লসাগুই হবে ঘন্টাগুলো পরবর্তীতে একসাথে বাজার সময়। একসাথে বা একসঙ্গে বাজার সময়।
বাজার সময়। তো এবার আমরা 12, 15, 20 এবং 25-এর লসাগু বের করে দিব। তো এখানে 15, 20 এবং 25 তিনটিকেই ভাগ যায় এমন একটি সংখ্যা হলো 5। 5 দিয়ে তিনটিকেই ভাগ যাবে, তার জন্য 5 দিয়ে 15-কে ভাগ করব, হবে 3। 5 দিয়ে 20-কে ভাগ করলে হবে 4। তারপর 5 দিয়ে 25-কে ভাগ করলে হবে 5। তো আর কিন্তু দুইটা সংখ্যাকে কমপক্ষে ভাগ যায় না, তার জন্য এই বাইরের যে সংখ্যাগুলো আসলো এগুলোর গুণফলই হবে লসাগু। লিখব নির্ণেয় লসাগু, নির্ণেয় লসাগু সমান, নির্ণেয় লসাগু সমান 5 গুণ 3 গুণ 4 গুণ 5। সবগুলো গুণ করলে কত হয়? 5 3 15, 4 15 হচ্ছে 60, তারপর হচ্ছে 5 60 কত হয় দেখি, 60 গুণ 5, 5 300 হবে, 5 0 0, 5 6 30, 300 মিনিট। অর্থাৎ 300 মিনিট পর, যেহেতু মিনিটের এককটি রয়েছে তাই 300 মিনিট পর ঘন্টাগুলো পুনরায় একসাথে বাজবে। তার জন্য লিখব উত্তর 300 মিনিট। উত্তর 300 মিনিট হয়ে যাবে, 300 মিনিট পর একত্রে বাজে। এখন দ্বিতীয় প্রশ্নে বলছে ঘন্টা 3টি দুপুর 1টায় বাজার পর পরবর্তীকালে কোন সময় পুনরায় একত্রে বাজবে। তো এই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, 1 নং থেকে যে আমরা 300 মিনিট পেয়েছি, এই যে 1 নং ছিল এটা, 1 নং থেকে যে 300 মিনিট পেয়েছি, 300 মিনিটকে আমরা ঘন্টায় নিয়ে নিব, তারপর একের সঙ্গে যোগ করে দেখব কয়টা হয়। তো আমরা এখানে লিখব 2 নংয়ে আমরা লিখব 1 নং হতে পাই, 1 নং হতে পাই, 1 নং হতে পাই ঘন্টাগুলো পুনরায় বাজে, ঘন্টাগুলো পুনরায় একসঙ্গে বাজার সময়, একসঙ্গে বাজার সময় হলো, বাজার সময় 300 মিনিট পর, 300 মিনিট। তো 300 মিনিটকে আমরা ঘন্টায় রূপান্তর করে দিব, লিখব 60 মিনিট সমান 1 ঘন্টা। আমরা জানি যে 60 মিনিট সমান 1 ঘন্টা হয়, 60 মিনিট সমান 1 ঘন্টা, 1 ঘন্টা। তো এবার বের করব যে 300 মিনিটে কত ঘন্টা। সুতরাং 300 মিনিট সমান 300 ভাগ হবে 60। তো 300-কে 60 দিয়ে ভাগ করলে কত হয়, এখানে হবে 5 ঘন্টা। এত ঘন্টা সমান হবে 5 ঘন্টা। 300-কে 60 দিয়ে ভাগ করলে হয় 5। তো 5 ঘন্টা পর পুনরায় আবার একসঙ্গে বাজবে। তাহলে যদি একটার সময়ে বাজে, তাহলে 1টা থেকে 5 ঘন্টা পর কয়টা হয় আমরা লিখে দিব। তো লিখব ঘন্টা 3টি দুপুর 1টায় বাজার পর, ঘন্টা 3টি দুপুর 1টায় বাজার পর, 1টায় বাজার পর পুনরায় বাজবে, পুনরায় বাজবে 1 যোগ 5 সমান 6টায়, 6টায়। এটাই হচ্ছে উত্তর। অর্থাৎ পুনরায় 6টার সময় আবার একত্রে ঘন্টাগুলো বাজবে, অর্থাৎ 300 মিনিট পর। মিনিটে হচ্ছে 300 মিনিট এবং ঘন্টাতে হবে 5 ঘন্টা। আর যদি সময় বলে, যেহেতু সময় বলছে তাই হবে 6টার সময়। উত্তর আমরা দিতে পারি 6টায়। এখানে 6 ঘন্টাও হবে না, মিনিটও হবে না, লিখবো 6টায়। তো এটি ছিল মূলত 48 পৃষ্ঠার 13 নং প্রশ্নের সমাধান, 13 নং সৃজনশীলের। প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এবং 5ম শ্রেণীর অনলাইন ব্যাচে ভর্তি হতে হলে উপরে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন অথবা কল করবেন। ধন্যবাদ সকলকে।